من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جلال الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة فبصر به بعد الكلة وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين من تصرت عين بنظر وروت أذن فيها خبر وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সম্মানিত মসজিদের মুসল্লি যাবতীয় প্রশংসা তারিফ গুণগান হামদ সানা আমাদের সাজদা আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মৃত্যু সবকিছু মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহুর জন্য যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে প্রতি জুমার ন্যায় এই জুমাতে মসজিদে আসার তৌফিক দান করেছে তাই মহান আরশের মালিকের শাহিদ আল্লাহর সকল শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ। কতটা সুন্দর আছেন, কতটা সুখী আছেন, কতটা ভালো আছেন সেটা যদি একটু এক্সপ্লেইন করা না হয় তাহলে আলহামদুলিল্লাহ হৃদয় থেকে আসে জানেন। গত কিছুদিন যাবত প্রায় কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছিল, দেখছিলাম একটি বাচ্চা তার হাতে একটি চকলেট আরেক হাতে তার একটি ইউরিনের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালে। সে অপেক্ষা করছে যে তার পূর্বে একটি বাচ্চা একজন মুরব্বীর ডায়ালিসিস হচ্ছে, ডায়ালিসিস বুঝাইতে যাদের কিডনি নষ্ট হয়ে যায় রক্তকে পিউরিফাই করার জন্য ডায়ালিসিস করতে হয়। এই বাচ্চাটি অপেক্ষা করছে একজন মুরব্বীর ডায়ালিসিস শেষ হবে, তারপর এই 7 থেকে 8 বছরের বাচ্চা চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটা ডায়ালিসিস কতটা সুখী আছে একবার কল্পনা করতে পারবেন, কতটা ভালো আছে। মানব জাতি দুইটা নিয়ামত সম্পর্কে সর্বদা ভুলে থাকে, আমরা সেটা বলছি না। একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে যে দুইটা নিয়ামত সম্পর্কে সর্বদা উদাসীন থাকে, তার ভিতরে একটি হচ্ছে সুস্থতা। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। এই বিষয়ে এমন কোন মানুষ নেই যার প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের সামনে অনেক পিতা মাতা আছে এবং অনেক যুবক ভাইরা আছে যারা সামনে একটি বিবাহিত জীবন শুরু করতে যাবে, তাদের একটি ভবিষ্যৎ হবে। সবার উদ্দেশ্যে আজকের খুবই মূলত একটি বইটিকে আমরা আলোচনা করবো। বইটি হচ্ছে আপনারা যারা হজে হয়ে গেছেন দেখবেন মসজিদে নববীতে মদিনা ইসলামী ইউনিভার্সিটির একজন সম্মানিত ইয়াং স্কলার যার নাম শেখ আব্দুল রাজ্জাক বিন আব্দুল মুহসিন হাফিজাহুল্লাহ। তার পিতা অনেক বড় আলেম শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, এখনো বৃদ্ধ। তো উনি একটি বই লিখেছে অথবা তিনি প্রায় সময় এই দাস করে যাবেন। বিষয়টা হচ্ছে রাকিজ আলী তারবিয়াতুল আবনাহ, সন্তান প্রতিপালনের, সন্তানকে মানুষের মতো মানুষ করার কতিপয় উপায়। এখন যদি আমি আপনাকে সাধারণ স্বাভাবিকভাবে এই বিষয়টি বলি তাহলে আপনার কাছে মনে হতে পারে এটা একটি বিষয়, সাধারণ স্বাভাবিক বিষয় হতে পারে। এর গুরুত্ব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা জানি না সত্য মিথ্যা, কিছুদিন আগে আপনারা নিউজ পোর্টালে দেখবেন সন্তানাদি কর্তৃক পিতা মাতা এমন ভাবে লাঞ্ছিত হচ্ছে। ইভেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, ছোট বাচ্চাকে মা হত্যা করে ফ্রিজের ভিতরে ভরে রাখছে, পিতা মাতাকে হত্যা করে সন্তান আবার নদীতে ফেলে দিচ্ছে। এরকম আপনাদের এদিকে হয়তো আলহামদুলিল্লাহ মানুষজন ভালো, তারা দিন বুঝে, সারা বাংলাদেশে এরকমই চলছে। বিষয় আল্লাহ কি বলছে কাফের মুশরিকদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা নিজেরা বাঁচো, ওয়াহলিকুম নার তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সন্তান সন্তানাদি সঠিকভাবে তারবিয়াত দেওয়া, সন্তান সন্তানাদিকে সঠিকভাবে দ্বীন তারবিয়াত দেওয়া, ভালোভাবে প্রতিপালন করা এতটা গুরুত্বপূর্ণ। এই সন্তান সন্তানাদের মাধ্যমে অসংখ্য অগণিত পিতামাতা জাহান্নামে যাবে, অসংখ্য অগণিত পিতামাতা জাহান্নামে যাবে। আবার এই সন্তান সন্তানাদিকে সঠিক তারবিয়াত দেওয়ার কারণে, ভালোভাবে প্রতিপালিত করার কারণে অনেক পিতামাতা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে জাহান্নামে যেতে পারে। সন্তান সন্তানাদের মাধ্যমে জান্নাত জাহান্নাম কামাই অনেকের হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আপনারা জানেন মাশহুর হাদিস, মানুষ মারা গেলে ইজা মাতা ফারাদা ইনকাতা আমালু ইল্লা মিন তারাবি। আদম সন্তান যখন মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন তারাবি, তিনটি আমল ব্যতীত। হ্যাঁ, সাদাকাতিন জারিয়া, এমন সদকা, এমন দান যেই দান প্রবাহমান। একটা নলকূপ করে দিয়ে গেছে, একটা মসজিদ করে দিয়ে গেছে, একটা মাদ্রাসা করে দিয়ে গেছে, একটা ইউনিভার্সিটিতে একটা ইসলামিক কোর্সের ফ্যাকাল্টি করে দিয়ে গেছে, যে কোনো ভাবে হতে পারে। এমন দান যেটা বড় বড়, দ্বিতীয় এর সাথে রিলেটেড। আওয়ার ইলমি ইয়াতাফাউ বিহি, এমন জ্ঞান যেই জ্ঞান মানুষকে উপকৃত করে। মনে করো আলহামদুলিল্লাহ এটা আলেমদের জন্য আরো সহজ। তারা কিছু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে, কিছু মানুষকে বিশুদ্ধ হাদিস শিক্ষা দিচ্ছে। একজন মানুষকে আপনি সাধারণ ভাই, আপনি আপনার আরেক ভাইকে দেখছেন ওজুতে তিনি ভুল করছে, ওজুতে তিনি ভুল করছে, আপনি দেখে দিলেন ভাইয়া আপনার ওজুর এই অংশটা আরেকটু ভালোভাবে করতে হবে। আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন, এই বান্দা তো ইবাদত করছে, ওজুতে করছে, সওয়াব পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। এটা হলো এমন ইলম, উপকারী ইলম যা আপনি করে দেওয়ার পরে অনুভব করেছে। দ্বিতীয় যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, আওয়ালাদুন সালেহ, নেক সন্তান। নেক সন্তান পিতামাতার কবরে থাকবে, জিজ্ঞাসা করবে এই যে মর্তবা বাড়ছে, আমি তো এত মর্তবা বাড়ার মতো না। মানুষ নিজের ব্যাপারে জানে, এই মর্তবা এত মর্তবা বৃদ্ধি পাওয়ার এটাকে আমি বলা হবে, হ্যাঁ এটা তুমি, তোমার সন্তান দুনিয়ার জীবনে আমল করছে, যার কারণে তোমার মর্তবা বৃদ্ধি পাচ্ছে। সন্তান সন্তানের দাওয়াত দিতে হবে, সন্তান সন্তানাদিকে দাওয়াত দিতে হবে। সন্তান সন্তানাদি যদি আপনার দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ। যদি আপনি দাওয়াত না দেন, দাওয়াত যদি না দেন, আপনি সালাত আদায় করেন, সন্তান সালাত আদায় করেন, আপনি দাওয়াত দেন না, ওই দিয়ে হবে না। আপনি দাওয়াত দেন না, শুনে রাখুন আলা কুল্লুকুম রাই কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই রাখাল, রাখাল। তোমরা কিয়ামতের ময়দানে আল আমিরুল লাযী রাইন আলান নাস, একজন নেতা, রাষ্ট্রনেতা, মসজিদের ইমাম, মুতাল্লি, সেক্রেটারি, যেই হোক, হ্যাঁ, একজন আমির, একজন নেতা হচ্ছে তার কওম, তার জনগণ সম্পর্কে রাখাল। কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বেগম পাড়ায় কানাডায় কয়টা বাড়ি করেছি। কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব বুঝায় দিতে হবে। আগে হিসাব দাও, লা তাযুলু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন আরবা'i খিসাল। চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে বনি আদম পা নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। হ্যাঁ, এক কথা থেকে আরেক কথা চলে আসে, অনেক জায়গায় শোনা যায়। অনেক ভাই আমাদের বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমে বারাকা দান করুন, তবে এটা ভুল হয়। এটা ওরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীমা। হে নবী, আমি তোমাকে 7টি আয়াত দিয়েছি, ওয়াল কুরআনাল আযীমা, তার সাথে আবার কোরআন দিয়েছি। এই যে আল্লাহ তো বলছে কোরআন আর সূরা ফাতিহা আলাদা, বলুন নাউযুবিল্লাহ। সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ না, অনেকে বলে থাকে। এই যে হাদিস যদি ভালোভাবে একটু পড়ে, কোরআন হাদিসের সঠিক ফাহাম যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাযুলু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন আরবা'i খিসাল। বনি আদম 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবে না। আর উমরিহি ফিমা আফলাহু, তার জীবন কাল সম্পর্কে, হোল লাইফ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে, সারাটা জীবন কিভাবে তুমি অতিবাহিত করেছো। ওয়াশাবাবি ফিমা আফলাহু, তার আবার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, এই যৌবন তুমি আবার কিভাবে অতিবাহিত করেছো।
আল্লাহ তো একটু আগে প্রশ্ন করবে যে তোমার সারা জীবন কিভাবে অতিবাহিত করেছো জবাব দাও, আবার কেন যৌবন সম্পর্কে প্রশ্ন করবে? ঘটনা কি? ঘটনা কি বুঝতে পারে? মানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে গুরুত্ব দিবে সেটাকে আবার দোহরাবে। একবার তো বলছে তোমাকে হে নবী 7টি আয়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি, মানে এই 7টি আয়াত কোরআন সূরা ফাতিহা, পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সুবহানাল্লাহ। যদি কারো ফাহাম করতে যদি বুঝে কম তাহলে সে তার উপর থাকে। সম্মানিত সন্তানাদি কিয়ামতের ময়দানে আপনার জন্য অনেক বড় প্রাণকার থাকে যদি আপনি তাদেরকে সঠিক তারবিয়া দিতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে একজন পিতাকে, হ্যাঁ একজন রজুলকে জিজ্ঞাসা করা হবে পিতাকে তুমি তোমার পরিবারকে সঠিকভাবে তারবিয়া সঠিকভাবে দেখাশোনা করেছিলে কিনা। কিয়ামতের ময়দানে ধাপে ধাপে এগুলো জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সম্মানিত সন্তানাদিকে আপনি দাওয়াত দিবেন, সে কবুল করতেও পারে নাও কবুল করতে পারে, চান্স কিন্তু দুদিকেই আছে। আপনি বলবেন ভাই আমি এত দাওয়াত দিব কবুল করবে না, এটাও কি হতে পারে? আপনার ক্ষেত্রে শুধু না, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিয়েছে, সন্তান দাওয়াত কবুল করে নাই, জানেন তো কথা? হ্যাঁ, সন্তানই দাওয়াত, নবীর সন্তান দাওয়াত কবুল করে নাই। হ্যাঁ, নবীর সন্তান দেখুন গুরুত্বপূর্ণ বিষয়। নবী সন্তান ডুবে যাচ্ছে, আল্লাহকে স্বয়ং নবী নূহ বলছে ইয়া রাব্বিনা মিন আহলিক, এরা সন্তান, এটা তো আমার পরিবার, নিজের সন্তান, এটা তো আমার পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাইসা মিনা, সে তোমার পরিবার নয়, যারা তোমার সাথে ঈমান আনে নাই, যে তাওহীদে বিশ্বাস করে নাই, যে তোমার প্রতি ঈমান আনে নাই, যে আল্লাহতে ঈমান আনে নাই, সে তোমার পরিবার নয়। তাহলে বোঝা যাচ্ছে সন্তান জন্ম দিলে দুনিয়ার পরিভাষায় হয়তো বা সে আপনার সন্তান, আপনার পরিবার, কিন্তু কিয়ামতের ময়দানে পরকালে সে আপনার পরিবার নয়। যারা ঈমান এনেছে ওই যে নূহের তরিতে প্রতি পরিবার রয়েছে তারাই একটি পরিবার। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখি আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, অনেক পড়ালেখা করা, বিদেশ থেকে ডিগ্রি নেওয়া, এমন এমন শিক্ষক আমরা নাম বলতে পারি, স্যারদের লেখাও আমরা বলি, কিন্তু সন্তানাদিকে তারা দেখবেন একটা বই বাজারে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বইগুলো করেছি 100 বছরের রাজনীতি তার 100 বছর করেছেন কিনা, 100 বছরের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বই, বাংলাদেশের কোন এক বিশ্ববিদ্যালয় সাবেক প্রফেসর। দুনিয়ার জীবনে তারা অনেক উন্নত জীবনযাপন করত, অনেক শিক্ষিত মানুষ, অনেক ভালো অবস্থান, তাদের পরিচিতি, তাদের শিক্ষা, তাদের অনেক উপরে। স্যার কোন এক কুরবানি ঈদে তার ফ্ল্যাটে একা থাকতো, মনে 15 দিন যাবত পড়ে আছে, সন্তানের রাস্তা, আশেপাশের মানুষের কোনো খবর নাই, সেই শিক্ষা দিয়ে কি হবে? এই যে বৃদ্ধাশ্রম, এই কালচার মুসলমানদেরই ছিল। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছে, আপনি আশ্চর্য হবেন। ইয়েমেন থেকে সফর করে এক ব্যক্তি এসেছে, ও আলা ওয়াহদিহি উম্মুহু, তার মাকে কাঁধে করে ইয়েমেন থেকে এক ব্যক্তি বাইতুল্লাহ এসেছে। দেখুন, সে কাঁধে করে তার মাকে 15-20 দিনের পর ইয়েমেন থেকে মক্কা, সেই আজ থেকে 1500 বছর আগে মাকে কাঁধে করে নিয়ে চলছে আর বলছে ইন্নী লাহা বাঈরুহা মুসাল্লাল, ইন্নী লাহা বাঈরুহা মুসাল্লাল, ইন্নী লাহা বাঈরুহা মুসাল্লাল, আমি আমার মায়ের অনুগত। সুবহানাল্লাহ। বুঝেন অনুগত মানে কি জানেন? মানে আপনার বাহন থাকে না, একটা ভালো গাড়ি, হ্যাঁ একটা ভালো বাইক, একটা ভালো গাড়ি, সে বলছে আমি আমার মায়ের একটা ভালো বাহন। কিভাবে? ইন উযইরাতিকা বুহা, তার যখন পাদানিটা পা রাখে আমার কাঁধে উপরে, তার একটা পাদানি আছে, এই পাদানি কখনো আমার মাথায় লাগে, ঘাড়ে লাগে, আমি ব্যথা পাই, আর যখনই এই ব্যথাটা পাই তখনই বান্দা বলেন ইন্নী লাহা বাঈরুহা মুসাল্লাল, আমি আমার মায়ের অনুগত, তিনি যেভাবে সুন্দর থাকতে পারে সেভাবে থাকুক, আমি তার অনুগত। সুবহানাল্লাহ। এই 15-20 দিনের পথ সফর করে আল্লাহর বান্দা, 15-20 দিনের পথ সফর করে এই আল্লাহর বান্দা চলে এসেছে কাবা। তিনি কাবার তাওয়াফ করছে আর বলছে ইন্নী লাহা বাঈরুহা মুসাল্লাল, আমি আমার মায়ের অনুগত। তারপর কাবা তাওয়াফের পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল,
গিয়ে বলছে এই যে পরিশ্রম করলাম আব্দুল্লাহ, এই এতদিন মাকে কাঁধে করে নিয়ে সফর করলাম, আমি যদি আপনাকে বলি যে আপনার মাকে, আপনার মা আছে বান্দরবান অথবা তাজিংনগর পাহাড়ের উপরে, সেদিক থেকে সদরে নিয়ে আসেন, হাসপাতালে অনেক অসুস্থ, অনেক পিতা মাতার সন্তান হয়তো ভালো মানুষ, তারা চেষ্টা করতে পারে, বেশিরভাগই বলবে মা অনেক বয়স হয়েছে আর বেশি দিন বাঁচবে, এত কষ্ট করে কি? সামাজিক চরিত্র চিত্র এটাই। ওই আল্লাহর বান্দা আবার তাওয়াফ করছে আর বলছে আমি আমার মায়ের অনুগত, আমি আমার মায়ের অনুগত, আমি আমার মায়ের অনুগত। এই কথা বলতে বলতে মায়ের প্রতি কতটা শ্রদ্ধাশীল, মায়ের প্রতি কতটা দয়াব্য, মায়ের প্রতি কতটা ভালোবাসা, মায়ের প্রতি কতটা শ্রদ্ধাবোধ এই আল্লাহর বান্দার, সে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে, আব্দুল্লাহ নিচে সাইয়্যিদুনা, আমি কি আমার মায়ের কোনো প্রতিদান দিতে পারলাম? যে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন না, ওয়ালা বিসাফাতি না, ওই যে তোমার জন্ম দেওয়ার সময় তোমার মা কতগুলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল, মা সন্তান জন্ম দিতে গিয়ে কতগুলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে না, ওই যে কতগুলো দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিল, সেই দীর্ঘ নিঃশ্বাস গুলো একটি দীর্ঘ নিঃশ্বাসের মূল্য তুমি দিতে পারো। কি বুঝি এই বৃদ্ধাশ্রমের কালচার ইসলামের মুসলিম জাতির এই 1300-1400 বছরের ইতিহাসে কখনোই ছিল না। মানুষ যত বেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে গেছে, যত বেশি পাশ্চাত্যকে আগলিয়ে নিয়েছে, তত বেশি তাদের ভিতর থেকে, পাশ্চাত্য আমাদের অনেক ভালো কিছু দিয়েছে, অবশ্যই দিয়েছে, তথ্য প্রযুক্তি, আমি সিরিজ আকারে আমাদের পুরাতন ঢাকা এই বিষয়ে উত্তর দিয়েছি। হ্যাঁ, তথ্য প্রযুক্তির ভালো দিক, তথ্য প্রযুক্তির ফেতনা, মানব জাতিকে তথ্য প্রযুক্তি কতটা ফেতনায় পতিত করেছে এই ব্যাপারে বলেছি। তথ্য প্রযুক্তি ভালো জিনিস দিয়েছে, পাশ্চাত্য কিছু কিছু ভালো জিনিস দিয়েছে, কিন্তু এর চাইতে অনেক বেদনাদায়ক জিনিস দিয়েছে আমাদেরকে পরিবার ব্যবস্থা ঠিক করার ফলাফল দিয়েছে। আশেপাশে খবর নিয়ে জানেন কত ভাবে মুসলিম পৃথিবীতে এখন যে কয়টি জাতি, উইলিয়াম টি হান্টিংটনের আপনার ক্লাস অফ সিভিলাইজেশন দেখবেন, পৃথিবীতে যে কয়েকটি জাতি এখন লিড করার সম্ভাবনা থাকে, গোছালো যে কয়টা জাতি আছে তার ভিতরে মুসলিম এবং ইহুদিরাই আছে, তারা বড়। এই কারণে এবং যেই ধর্মটা ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেটা ইসলাম ধর্ম, আপনারা জানেন। এই যে এত মারামারি, এই যে এত হালাহালি, এই যে এত প্রোপাগান্ডা, তারপরেও প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় পৃথিবীর কোনো না কোনো স্থানে মুসলমান বাড়ছে এবং এটা একটা সমাজজাত থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সন্তানাদি কিভাবে প্রতিপালন করবো, আমরা যে বিষয়টা আমাদের কাছে খোলাসা করতে চাচ্ছিলাম, সন্তানাদি আমরা কিভাবে প্রতিপালন করব, যেই প্রতিপালন যেইভাবে প্যারেন্টিং করলে আমাদের সন্তানাদির মাধ্যমে আমরা ইহকাল এবং পরকাল দুটো জায়গাতেই আমরা লাভবান হব। এটা কিন্তু দুনিয়া বিরল, শুধু যে পরকালে সন্তানাদি দোয়া করছে পরকালে পাচ্ছেন বিষয়টা এমন নয়। একজন ভালো সন্তান, একজন নেককার সন্তান যদি আপনার দুনিয়ায় থাকে, আপনার অবশ্যই চক্ষু শীতল হবে, আপনার সামনে পৌঁছে দেবো। এটা আপনি নিজেও বাস্তবে খেয়াল করেন। সন্তানাদিকে সঠিকভাবে তারবিয়াত দেওয়া, সেটা আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল-বদর হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে আপনি যদি চান সন্তানাদি সঠিকভাবে তারবিয়াত পান, মানুষের মতো মানুষ হয়। সম্মানিত উপস্থিতি, আমার খুববার এখন একেবারে মেইন পয়েন্টে চলে এসেছি। আপনি 8-10টা পয়েন্ট যদি মনে রাখেন এবং যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই বিষয়গুলো যদি আপনি ক্রাইটেরিয়াগুলো যদি ফলো করেন, শুধু সম্ভাবনা রয়েছে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইখতিয়ার যাওজাতিস সালিহা, সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, বিবাহের পূর্বে প্রস্তুতি নিতে হবে। তা হচ্ছে একজন সঠিক পাত্রী নির্বাচন করা, এবং সঠিক পাত্রীর পিতামাতার উচিত হবে তার কন্যার জন্য সঠিক পাত্র নির্বাচন করা। বুঝতে পারছেন? কেন বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুনা আতুয়া আবাই, তোমরা বিবাহ করো চারটি জিনিস দেখে, লিমালিহা সম্পদ, লিজামালিহা সৌন্দর্য, তারপর বংশীয় মর্যাদা, হ্যাঁ বলে দিন, হ্যাঁ এবং দিন দেখো। চারটি জিনিস দেখে মানুষ বিবাহ করে। পুরুষ হোক, নারীর পিতা হোক, মেয়েকেও বিয়ে দেয় এই বিষয়গুলো দেখে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে বলছি তোমরা দ্বীনদারিকে প্রাধান্য দাও। দ্বীনদারিকে প্রাধান্য দাও কি কারণে জানেন? বাস্তবতা আমাদের আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার যুবকের সাথে রিলেটেড, অনেক যুবক বিয়ে করবে এসে বলে ভাই বিয়ে করতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে করো। একটা প্রশ্ন হয়েছে, একটা প্রশ্ন আগে কি করি মেয়ে কি দ্বীনদার? অনেক যুবক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক যুবক দেয় যে যুবক উত্তর দেয় দ্বীনদার, আলহামদুলিল্লাহ। অনেক যুবক উত্তর দেয় যে ভাই দ্বীনদার না, বিয়ের পর দ্বীনদার করে দেবো। যে যুবক প্রশ্ন করছে আমি তাকে চিনি, এই যুবক তাহাজ্জুদ গুজার, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আলহামদুলিল্লাহ। দ্বীনদার বিয়ের পরে করে নেবে এই কথা বলে। তারপর 1-1.5 বছর পর খোঁজ খবর নিয়ে কি ওই যুবকদেরকে দেখি অনেক জায়গায় কনসার্টে পাওয়া যায়, অনেক জায়গায় স্ত্রীর সাথে, আমাদের তো ফেসবুকে অনেক সময় ভিডিও চলে আসে যার সাথে ফেসবুকে করে থাকে, স্ত্রীদেরকে সাথে নিয়ে টিকটক করা, সমস্ত জিনিস চলে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে বলেছে তোমরা দ্বীনদারিকে প্রাধান্য দাও। দুনিয়ার চরম বাস্তবতা, যদি আপনার সন্তানকে, আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে যদি দ্বীনদার নারী অথবা পুরুষের হাতে পাত্রস্থ না করেন, সমূহ সম্ভাবনা আছে আপনার সন্তানের নিজের জীবন তো একেবারে কালের গভীর গহনে হারাবেই, এবং আপনার পিতামাতা হিসেবে আপনাদের কপালে রয়েছে অনেক বড় জিম্মতি। সম্মানিত সন্তানের দিকে চেষ্টা করুন। আমার যে প্রিয় ভাইরা, বিবাহ করবে আপনারা নিজেরা দ্বীনদার হন, আবার নিজে দ্বীনদার না। এই কতজন এসে আবার বলে কুত্তার পরে হয়তো কয়েকজন বলবে ভাই বিয়ে করতে চাই, পিতামাতা বিয়ে দিতে চায়। এটা একটা কমন বর্তমান সময়ের প্রশ্ন। যখন বলে ভাই কি করেন আপনি, মানে আপনি বিয়ে করবেন, বিয়ে করতে যে কয়টা জিনিস লাগে তার ভিতরে একটি জিনিস অনেকে বলে যে হুজুররা শুধু ছেলেদেরকে বিয়ে দেওয়ার কথা বলে, আমার ছেলে তো ভাদাই না, কিছুই করে না, এমন প্রশ্ন আসে। আমি যখন ওই ছাত্র যুবক ভাইকে জিজ্ঞাসা করি ভাই আপনি কি করেন, আপনার ইনকাম সোর্স কিছু তো লাগবে, কিছু আছে, তখন তারা বলে ভাই করছি। আপনি এখনো খুঁজছেন, অন্তত কিছু করেন না, আপনি অল্প স্বল্প কিছু করুন। আপনার পিতামাতা আপনার যদি দেখে অল্প স্বল্প কিছু করছেন, আপনার যদি সুধারণা যদি একটু জন্মায়, আপনার পিতামাতা বেঁকে করবে না। সম্মানিত উপস্থিতি, সন্তানের দিকে চেষ্টা করুন দ্বীনদার পাত্র পাত্রীর হাতে পাত্রস্থ করা। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা বলছিলাম, মানুষ 4টি বিষয় দেখে বিবাহ করে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, অন্যগুলো আপনি দেখতে পারেন জামালিয়া, সৌন্দর্য, যে কয়টা জিনিসের বংশীয় মর্যাদা, ধন সম্পদ যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে বিয়ে করতে পারেন, এটাই কোনো সমস্যা নেই। কিন্তু আবার যৌতুক নিয়েন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আমরা সংক্ষিপ্ত করছি, যেটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আপনি বিবাহ করবেন, হ্যাঁ বিবাহ হয়তো করে ফেলেছেন অথবা করবেন, আপনি চান আপনার সন্তানাদি মানুষের মতো মানুষ হোক, তাদের মাধ্যমে জান্নাত পান, তাদের মাধ্যমে দুনিয়াটাও ভালো থাকুক, তাহলে আপনাকে কেন দোয়া, অনেক বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, কোরআনে কত সুন্দর ভাবে দোয়াগুলো শিক্ষা দিয়েছে। হ্যাঁ মুমিনদের, হ্যাঁ সালিহিন বান্দাদের দোয়াগুলো আপনি যদি দেখেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হ্যাঁ, আর সালিহিন বান্দাদের নিদর্শন তো এটাই, তারা এই বলে আল্লাহর কাছে দোয়া করে কি, রব্বানা, হে আমাদের রব। আপনারা যদি একটু যদি গভীরভাবে তাদাব্বুরের সাথে কুরআনের এই দোয়াগুলো একটু যদি হৃদয়ঙ্গম করেন, আমি তো হাতে যে বইটা নিয়ে দাঁড়িয়েছি, যে দোয়া ব্যর্থ হবে না, ওইটা আমি আগে থেকে বাংলা অনুবাদ করেছি, যে শায়েখের আরেকটি বই থেকে লেকচার আলোচনা করছি, সেই শায়েখের একটি বই, যে দোয়া ব্যর্থ হয়। এই বইটির ভিতরে ওই দোয়ার কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, কিভাবে দোয়া করলে বান্দার দোয়া কবুল হবে, এবং আমাদের পূর্ববর্তী নবী রাসূলুল্লাহ কিভাবে দোয়া করেছে, তারা কিভাবে দোয়া, আপনি যদি গভীর তাদাব্বুরের সাথে একটু হৃদয় দিয়ে যদি এই কোরআনের দোয়াগুলো দেখে, কি সুন্দর, অনিত্য সুন্দর দোয়া সেখানে লিপিবদ্ধ। সেখানে বলা হচ্ছে রব্বানা, হে আমাদের রব, হাব লানা, আমাদেরকে দিন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে এমন স্ত্রী, এমন পরিজন, এমন সন্তান, কুররাতা আ'ইউনিন, যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদেরকে মুত্তাকি করবেন, বিষয়টি এমন নয়, তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দিয়েন। সুবহানাল্লাহ, এইভাবে কোনদিন দোয়া করেছে?
মুত্তাকি হওয়ার দোয়া আমি করি, মুত্তাকিদের ইমাম আপনি তাদেরকে বানায়া দিয়ে, এমন দোয়া আল্লাহ ছাড়া অন্য কেউ শিক্ষা দিতে পারবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে সম্মানিত উপস্থিতি। দোয়া অতি গুরুত্বপূর্ণ বিষয়, দোয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এতটাই গুরুত্বপূর্ণ, যুগে যুগে নবী রাসূলদের কাছ থেকে যে দোয়াগুলো এসেছে, এগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন আছি কোথায়, কোন সীমাহীন ধরে আছি কোথায়, কোথায় কোন সীমাহীন ধরে। হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করা শিখুন, হৃদয় থেকে দোয়া করা শিখুন। আপনার সন্তান যদি ভালো মানুষ না হয়ে যাবে কোথায়? দেখুন দেখুন, আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, কাফের স্বামী ফেরাউন সে খবর পেল সে ঈমান এনেছে, সে আবার কোন রবের যেন কথা বলে, হ্যাঁ, আনা রাব্বুকুমুল আলা, এটা তো আপনারা জানেন। কাফের এই ফেরাউন বলতো আমি সবচেয়ে বড় ইলাহ, সে আরো ভয়াবহ কথা বলতো কি জানেন? আলাইসা লি মুলকু মিসর হাযিহিল আনহার, আমি কি এই মিশরের মালিক নই যার তলদেশ যে পানি প্রবাহিত হয়? সে কত বড় পদের বড়, সে কত বড় অহংকারী এবং বদমেজাজি, সে কত ভয়াবহ কথা বলতো, এই মিশরের মালিক কি আমি নই? তার অনুরূপ ফটোকপি এখানেও কেউ কেউ বলতো এই দেশ আমার, এই দেশ আমার, এই দেশ তোমাকে, হ্যাঁ, এরকম বলতো। এই ফেরাউনের স্ত্রী মারে গেছে বলে আশ্চর্য বিষয়। ফেরাউনের কাছে খবর গেল যে তার স্ত্রী ঈমান এনেছে। ফেরাউন তাকে ধরো, তাকে পাকড়াও করো, তাকে মৃত্যুদণ্ড দাও। মৃত্যুদণ্ড দিচ্ছে এই নারীকে। ঈমান থেকে চুল পরিমাণ সে নড়ছে না, ঈমান থেকে তো চুল পরিমাণ নড়ছেই না। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এই নারী জান বেরোয় বেরোয় মৃত্যুদণ্ড দিচ্ছে, জান বেরোয় বেরোয় অবস্থা, রূহ বেরোয় বেরোয় অবস্থা। এই সময়ে এই নারী আল্লাহর কাছে দোয়া করছে, সে রবের কাছে দোয়া করছে, হে রব, তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায়। এরকম দোয়া আপনাকে আমাকে যদি সুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, আরে বাপরে, মোলাম রে, বাঁচাও রে, হ্যাঁ, এই নারীর জান বেরোয় বেরোয় অবস্থা, বেরোয় বেরোয় অবস্থা। এই নারী রবের কাছে কোন ভাষায় দোয়া করছে? আপনি আপনার ভাষাটা রবের সাথে ঠিক করুন। ভাষার কথা বলছি। সুফিয়ান ইবনে উয়াইনা আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে, সুফিয়ান ইবনে উয়াইনা আরাফার ময়দানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হবে, দোয়া কোনদিন এইভাবে রবের কাছে করেছে, আশ্চর্য হয়ে যায়। সুফিয়ান ইবনে উয়াইনা বিখ্যাত তাবী, বিখ্যাত তাবী, সাহাবীদের পরের যুগের মানুষ। তিনি দাঁড়িয়ে আরাফার ময়দানে দোয়া করতে হয়, দোয়া করছেন। এক আরব বেদুইন পেছনে এসে দোয়া করছে। বেদুইন বুঝেন তো, যাযাবর জাতের জীবন, কিন্তু ব্যক্তিটা ঈমানদার মুসলমান। সে এসে আল্লাহর কাছে দোয়া হাত তুলছে। সামনে কিন্তু বিখ্যাত তাবী সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি তো তার মতো দোয়া করছিলেন। পেছন দিক থেকে এই আরব বেদুইন এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। কি দোয়া জানেন? যখন এই দোয়াটা আমি শুনি, পড়ে সপরিমাণ তাই হাঁটতে এসেছে, আল্লাহু আকবার, এই যাযাবর হয়তো কোরআন হাদিসের অত বেশি ইলম নাই। সম্মানিত ভাইরা, ওই ব্যক্তির হয়তোবা যে যাযাবর, তার হয়তোবা কোরআন হাদিসের কোনো ইলম নাই, সে হয়তোবা অত বেশি নুসুস জানে না। সে আল্লাহর সাথে এমন ভালো সম্পর্ক, তার কথোপকথন এত সুন্দর, সে বেদুইন আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, দুনিয়ার নানা মানুষ নানা ভাষায় তোমার কাছে দোয়া করছে। আরবের মানুষ চাইছে, চীনের মানুষ চাইছে, হ্যাঁ, সাদা মানুষ চাইছে, কালো মানুষ চাইছে, উঁচা মানুষ চাইছে, নিচা মানুষ চাইছে, ধনী মানুষ চাইছে, গরিব মানুষ চাইছে, বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ভাবে তোমার কাছে স্মরণ করছে। হে রব, বিভিন্ন ভাবে চেঁচামেচি করে তোমার কাছে চাইছে। হে রব, তোমার কাছে আমার চাওয়ার তেমন কিছু নাই, হাজাতি, আমার প্রয়োজন শুধু এতটুকুই, তোমার কাছে শুধু আমি এতটুকুই চাই। দুনিয়া থেকে যেদিন আমি চলে যাব, আমার অস্থি মজ্জাগুলো যেদিন পচে যাবে,
আমাকে স্মরণ করার যখন কেউ থাকবে না, আমার হাড় হাড্ডিগুলো যেই দিন পচে যাবে, আমাকে স্মরণ করার মতো কেউ যেদিন থাকবে না, প্রতিপালক সেই দিন তুমি আমায় ভুলে যাবে। কোনদিন এইভাবে রবের সাথে আপনার হৃদয়ের কথাগুলো আপনি ব্যক্ত করেছিলেন? কোনদিন করেন নাই? রবের কাছে চাইলে রব রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান, আমাকে নেক সন্তান দিন। আল্লাহ আপনাকে দিতে পারে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আর পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। আমরা বিস্তারিত বলছি না, অনেক হাদিস রয়েছে। তৃতীয়ত, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, ভালো মানুষ হবে, দুনিয়ার জীবনে এবং আখিরাতে আপনার জন্য কল্যাণকর হবে যদি আপনি এইভাবে, যদি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করেন। তৃতীয়ত, সন্তানাদিকে মানুষের মতো মানুষ করতে হলে আপনাকে তাহসিনুল আজকার, একেবারে নিরাপত্তার বেষ্টনী, জিকির আজকারের মাধ্যমে একটা বেষ্টনী তৈরি করতে হবে। নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে জিকির আজকারের মাধ্যমে। কিভাবে? আপনি আপনার স্ত্রীর কাছে প্রয়োজন মেটাতে যাচ্ছেন, এমন সময় সুন্নাহ হয়েছে, আপনাকে এই সুন্নাহগুলো ফলো করতে হবে। দোয়া হয়েছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মিম্মা রাযাকতানা। হে রব, আমাদের এই সম্পর্কের মাধ্যমে, এই ভালোবাসার মাধ্যমে আপনি যে সন্তান আমাদেরকে দিবেন, মিম্মা, তাকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। এই দোয়া আপনাকে করতে হবে। আপনারা দেখেন, সম্মানিত সন্তানাদি আপনার হয়ে গেছে, সন্তানাদি আল্লাহ আপনাকে দিয়েছে, এখনো আপনাকে জিকির আজকারের বেষ্টনী তৈরি করে রাখতে হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া করে বলতেন, আপনারা জানেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে আপনি আপনার সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাকে সবসময় বলে দিবেন, তাহলে বদ শয়তানের প্ররোচনা থেকে আপনার সন্তানাদিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছে, এই উক্ত দোয়াটি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে করে দিতেন। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব দোয়ার মাধ্যমে বেষ্টনী তৈরি করে ফেলা যায়। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, চতুর্থ, যে আমলটির মাধ্যমে আমরা আরেকবার সঠিক শিরোনামগুলো আপনাদেরকে বলে দেবো যেন আপনারা ভুলে না যান, যেন বিস্তারিত একটি বইয়ের সামারি করছি আমরা। চতুর্থ, যে আমলটির মাধ্যমে আপনার সন্তান সম্ভাবনা রয়েছে ভালো মানুষ হওয়ার, আপনি শুনে বলবেন এটা আবার কি বলেছে, ইখতিয়ারুল আসমায়ে তাইয়্যিবা, সুন্দর নাম রাখেন। হালকা বিষয় বলে ফেললাম, নাম রাখা একেবারে হালকা বিষয়, নাম একটা রাখিয়ে দিতে হবে। নাম রাখা কত গুরুত্বপূর্ণ জানেন? সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একজন নবীর নাম রেখে দিচ্ছেন, ইয়া জাকারিয়া। জাকারিয়াকে বলছে, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। নামের গুরুত্ব আছে? আপনারা আছেন মসজিদে নাকি অন্য কোথাও চলে গেছে? নামের গুরুত্ব আছে? সম্মানিত উপস্থিতি, নামের গুরুত্ব আছে, অত্যধিক গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, জিজ্ঞাসা করা হলো, তোমার মেয়ের নাম কি? বলছে, আমার মেয়ের নাম বাররা। বাররা শব্দের অর্থ হচ্ছে নেককার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে নেককার বলে সার্টিফাই করিও না। কে নেককার কে বদকার এটা জানে কে? আল্লাহ। সুতরাং তার নাম হবে আজকে থেকে যায়েদ। নামের গুরুত্ব আছে না নাই? আপনাদের এদিকে তো তারপর আলহামদুলিল্লাহ ভালো, আমাদের পুরাতন ঢাকার নাম একটা নাম, এই বেরিয়া থেকে আমাদের পুরাতন ঢাকার মানুষ বেরোতে পারছে। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশ্চর্য হবে, নামের বিষয়ে যে রাষ্ট্রকে বলে যেতেই হবে। এর কত তাৎপর্য, এর জন্য আল্লাহর কাছে তেমন ভাবে জবাবদিহিতা করতে হবে কিনা আল্লাহু আ'লাম। যদি আপনার কাছে জ্ঞান থাকে, তারপরে যদি আপনি হাবিজাবি নাম রাখেন, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আশ্চর্য হবে, কিছু মানুষ এমন নাম রাখে যেই নামের ফলশ্রুতিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি নাম জানেন? নারায়ণগঞ্জের কোন এক জায়গায় করে দিচ্ছি। তো আমি কয়েকদিন যাবত একটি নাম আমি দেখছিলাম, কিছু অ্যানালাইসিস করছিলাম। নামটা হচ্ছে আব্দুল কাদের জিলানীকে বলা হয় গাউসুল আজম, তাকে বলা হয় গোলাম দস্তগীর। একটা নাম আপনারা আপনাদের সমাজে দেখবেন প্রচলিত, তাকে বলা হয়
মানে নামটা হলো গোলাম দস্তগীর। গোলাম শব্দের অর্থ তো জানেন, গোলাম অর্থ গোলাম, বান্দা, দাস, আব্দ। দস্ত শব্দের অর্থ কি? হাত। এটা ফার্সি একটি শব্দ। দস্ত শব্দের অর্থ হাত, আর গির শব্দের অর্থ ধরে ফেলা। গোলাম দস্তগীর অর্থ হলো যে হাত ধরে ফেলেছেন তার গোলাম। এর পিছনে মনে জানেন, পাকিস্তানের কিছু আমাদের মুসলিম নাম থেকে কিছু বেরিয়ে আছে, তারা গোলাম দস্তগীর এই আকীদা থেকে রাখে না, অথবা গোলাম দস্তগীর তাকে বলে, আব্দুল কাদের জিলানীকে তারা বলে গোলাম দস্তগীর। কি কারণে বলে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। রূহের জগতে, একটু মনোযোগী দিকে দিবেন, রূহের জগতে একদিন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী হাঁটছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রূহের জগতে হাঁটছে। এমন সময় নাউযুবিল্লাহ আল্লাহ নাকি পা পিছলে পড়ে যেতে নিয়েছে। এমন সময় আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচিয়ে ফেলেছেন। বলুন নাউযুবিল্লাহ। এই কারণে তিনি হাত ধরে বাঁচিয়ে ফেলেছেন। দস্ত অর্থ হাত, গির অর্থ ধরে ফেলা। গোলাম দস্তগীর অর্থ যার হাত, যিনি তার গোলাম যিনি হাত ধরে ফেলেছে। এখন এটার মোটিভ পেয়ে অনেকে নিজেদের নাম রাখে এবং তারা নিজেরাই বলে যে আব্দুল কাদের জিলানীর এত 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 ক্ষমতা। এই গতকালকে একজন এইরকম বেরেলি আকীদার ব্যক্তির একটা বক্তব্য, একদম নির্দিষ্ট মানের কথা। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জীবিত করতে এই বলে যে ইয়া আব্দুল্লাহ বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর অনুমতি ক্রমে জীবিত হও। এটা তার মুজিজা ছিল, আল্লাহর অনুমতি ক্রমে। আর আব্দুল কাদের জিলানী নাকি বলে তোমাদের তুমি জীবিত হও আমার অনুমতিতে। নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা আপনি গ্রাম অঞ্চলে, এখানে শিক্ষিত মানুষদের বসবাস, আপনারা এই সমস্ত জিনিস গ্রহণ করবেন। গ্রাম অঞ্চলে আজ এই সমস্ত কথাবার্তায় সয়লা এই ব্যক্তিরা এইভাবে মানুষের এইভাবে মানুষের আকীদাকে, বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে। নাম কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম রেখে দিচ্ছে, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া তোমাকে আমি একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি এবং এই সন্তানের নাম আমি আল্লাহ স্বয়ং রেখে দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। সম্মানিত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ। আপনার আছে আব্দুর রহমান, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এরা পুরো করার চেষ্টা করুন। সম্মানিত পঞ্চমত, আপনার সন্তানকে আপনি যেইভাবে মানুষ করতে পারেন, আপনি যদি এইভাবে লালন পালন করেন তাহলে আশা করা যায় সন্তান মানুষের মতো মানুষ হবে এবং এদের মাধ্যমে পরকালে আপনি কামাই করতে পারবেন। সেটা হচ্ছে তাদের ভিতরে আকীদা এবং বিশ্বাস, দ্বীনিয়ত গেঁথে দিতে হবে, অঙ্কুরেই তাকে গেঁথে দিতে হবে। আপনারা কতজন মুরব্বী সন্তানাদি নিয়ে আজকের জমায়ে এসেছে, এটা আমি যে জায়গায় সে জায়গায় বলি। সন্তানাদিকে মসজিদে নিয়ে আসুন, তাকে দ্বীন শিক্ষা দিন, তাকে ধরে ধরে বোঝান, বাবা আইনাল্লাহ, আল্লাহ কোথায়, তাকে জিজ্ঞাসা করুন আমাদের শ্রেষ্ঠদের নাম কি, জিজ্ঞাসা করুন। আজকে তো এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে, অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট লাগে। মেসি এবং নেইমারের কত জনসংখ্যা, ঘন্টায় কত ইনকাম, মিনিটে কত ইনকাম, আমাদের যুবক, আমাদের শিশুরা পর্যন্ত নখদর করে বলতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর নাম অনেক কষ্ট সারা পৃথিবীব্যাপী আপনি মায়ের খাবেন না, কে খাবে? আমাদের অন্তর্গত হবে না, কার কিং ফায়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত বছর কিং ফায়সাল অ্যাওয়ার্ড 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়, 2টি পেয়েছে খ্রিস্টান। আমরা কি বুঝতে পারেন? জ্ঞান, গবেষণায়, বিদ্যায়, বুদ্ধিতে মুসলমান অনেক পিছিয়ে গেছে। মুসলমানদের অ্যাওয়ার্ড দিতে হচ্ছে খ্রিস্টানদের। তার মানে বোঝা যাচ্ছে আপনি কত পিছিয়ে আছে, আপনার আমার সন্তান কতটা পিছিয়ে আছে। আপনি আমি গবেষণা করছি তাদেরকে। কিং ফায়সাল অ্যাওয়ার্ড আমার কিন্তু সাধারণ আপনি যা খুশি বিষয় গবেষণা করবেন না। 5টি ক্যাটাগরি আছে। একজন ইসলামিক স্থাপত্যের উপর, পার্সিয়ান স্থাপত্যের উপর গবেষণা করেছে, আরেকজন ভাষার উপর, সম্ভবত মুসলিমদের ইতিহাসের উপর, মুসলিমদের ঐতিহ্যের উপর, নিজেদের ইতিহাস ঐতিহ্যের উপর আপনি আমি গবেষণা করে এখন অ্যাওয়ার্ড পেতে পারছি না, তারা নিয়ে যাচ্ছে। আমাদের নাই, কি করবে? খ্রিস্টানকে দিতে হচ্ছে। সন্তানকে মানুষের মতো মানুষ চেষ্টা করুন। চতুর্মুখী সমস্যা,
চতুর্মুখী সমস্যা ওর পেটে আছে, কিভাবে আপনার পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়া যায়, ইউরোপ আমেরিকার কালচার, হ্যাঁ, সেইগুলো আপনাদের ভিতরে পুশ করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, ছোট বাচ্চা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। হে বৎস, যে পিছে বাচ্চা বসেছে তাকে আল্লাহ রাসূল দেখুন বাচ্চাকে কিভাবে ছোট বয়সে সঠিক দিন শিক্ষা দিতে হবে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলছেন, হে বৎস, ইহফাজিল, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি। ইহফাজিল্লাহ, তোমরা এই বাক্যগুলোকে, তুমি এই কথাগুলোকে সংরক্ষণ করো। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি এগুলো সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু তুমি চাইবে, কার কাছে চাইবে? খাজার কাছে। খাজার কাছে চাওয়া যাবে না, বাজারের কাছে, খানকার কাছে, দেবের কাছে, দেবীর কাছে চাওয়া যাবে না। কার কাছে চাইতে হবে? পীরের কাছে চাওয়া যাবে না। সত্য বলছেন তো? আল্লাহ রাসূল সত্য বলেছেন তো? আল্লাহ রাসূল বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও। ঠিক বলা। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন ভরসা করবে, সাহায্য চাইবে, তখনও তুমি তোমার রবের কাছে চাও। সুবহানাল্লাহ। উত্তম শিক্ষা কে শুনবে, কে বুঝবে, কে আমল করবে, রয়েছে তো কোথায়, কোন সীমা ইন্দুরে। সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অত্যন্ত সুন্দর অসাধারণ একটি কথা বলে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালাম, জেনে রাখো, হে বৎস, শুনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। হে বৎস, শুনে রাখো, দুনিয়ার মানুষ সকলে একত্রিত হয়ে গেছে, নেতা একত্রিত হয়ে গেছে, এমপি একত্রিত হয়ে গেছে, মন্ত্রী একত্রিত হয়ে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিতামাতা সবাই একত্রিত হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প তোমার পক্ষে চলে এসেছে, সবাই একত্রিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় না তোমার উপকার। আল্লাহ রাব্বুল আলামিন তো এদের মাধ্যমে তোমার উপকার রাখে নাই। সবাই একত্রিত হয়ে গেছে তোমার উপকার করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কল্যাণ এখানে রাখে নাই। তাহলে সারা উম্মাহ একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ করতে পারবে না। আবার বলছে, সারা উম্মাহ একত্রিত হয়ে গেছে তোমার ক্ষতি করতে। কি বাপ মা, কি ভাই বোন, কি বন্ধু বান্ধব, কি এমপি, কি মন্ত্রী, কি কাউন্সিলর, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, সমাজের আপাতমস্তক সবাই তোমার বিরুদ্ধে চলে গেছে। চায় নাই নিজেদের বিরুদ্ধে, চায় নাই শিয়াদের আড্ডা নেবে, কতদিন আটকে রাখে নাই, সবাই বিরুদ্ধে চলে গেছে। কিন্তু আরশের মালিক যদি তোমার পক্ষে থাকে, তাহলে তোমার কেউ কোনো ক্ষতি করতে সন্তানকে শিশু বয়সে শিক্ষা দিন, বাবা মুরব্বিকে সালাম দাও, বাবা মুরব্বিকে সম্মান করো, বাবা মসজিদে আসো, বাবা মসজিদে দুষ্টামি করো না, বাবা পিতামাতার সাথে সদাচার করো, বাবা খানকার কাছে চাও না, বাবা মাজারের কাছে চাও না, বাবা চাইবা যখন শুধুমাত্র চাও তোমার আরশের মালিকের কাছে। যে কাজটির মাধ্যমে আপনার সন্তান ভালো তারবিয়ত পাবে, তাদের ভিতরে একাধিক সন্তান হলে আদু বাইনাল, আপনার সন্তান সন্তানাদের ভিতরে ইনসাফ করতে হবে। অনেক পিতামাতা রয়েছে, অনেক পিতামাতা রয়েছে, মা তোমার সম্পদগুলা তোমার ভাইরে দিয়ে দিলাম, তোমারে দোয়া করে দিলাম, আছে না? আছে না? আছে। ইনসাফ হয় উপস্থিত আপনি জালেম, তার উপর জুলুম করেছেন। সন্তান সন্তানদের প্রতি ইনসাফ যদি করতে না পারে, ছেলেদেরকে অনেক বেশি আদর করে আর মেয়েদেরকে আদরই করেন না, এরকম আছে না? মেয়ে হয়েছে ওই জাহিলি যুগের মতো মুখটা কালা হয়ে গেছে, এটা যেন না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বা করছি না, সংক্ষেপে বলছি। সন্তান সন্তানাদিকে ভালোবাসা 7 নাম্বার যে আমলটির মাধ্যমে আপনি সন্তান সন্তানাদিকে ভালোবাসবেন না, তার সাথে আপনার কোনো স্মৃতি নাই,
বিশেষ করে পাশ্চাত্যে আমাদের অনেক ভাই মাঝে মাঝে ফোন করে, হ্যাঁ কতদিন আগে একজন ফোন করছে সন্তানকে একজন ভালো শিক্ষক লাগবে যে তাকে কোরআন পড়াবে, তার বিয়ে দিবে, ইংরেজি ভাষাটা জানা থাকতে হবে, কারণ ম্যানচেস্টারে বড় হয়েছে। তো আপনার সন্তানাদিকে আপনি যদি সমভাবে ভালো না বাসেন, যদি ভালোই না বাসেন, যেটা বলতে নিয়েছিলাম, তার সাথে যদি আপনার ভালোবাসার স্মৃতি না থাকে, সন্তানাদিকে সময় দেন না, সন্তানাদিকে কথায় কথায় রাগারাগি করেন, মারেন, ধরেন, ভালো কোনো স্মৃতি নেই। যেদিনে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি যখন খেতে পারছেন না, তার মাথায় কোনো স্মৃতি নাই যে ছোটবেলা আমার পিতা কতটা ভালোবেসে আমাকে খাদ্য করে দিয়েছিল। এই স্মৃতিটা তার মাথায় নাই যে আপনার মুখে আজকে বৃদ্ধ হয়ে গেছে, আপনার মুখে আপনার সন্তান খাদ্য তুলে দেবে, তার ভিতরে কোনো স্মৃতি নাই। আপনি তো কুকুরকে করে রেখেছিলেন, বাচ্চাকে বেবি ট্রলির মাধ্যমে ঠেলেছিলেন, নাই? এরকম আছে। সন্তানের সাথে একটি হেলদি টাইম স্পেন্ড করুন, ভালো সময় বাহিত করুন। সম্মানিত উপস্থিতি, সন্তানকে ভালোবাসুন। আমাদের শুকর বাবা সত্যি বলছি। অষ্টমত, সন্তানের দিকে প্রতিনিয়ত উপদেশ দিতে হবে। ওই যে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করত, আপনি আপনার সন্তানকে নসিহত করতে থাকুন। সম্মানিত উপস্থিতি, 9 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সন্তানাদিকে নেককারদের সংস্পর্শে নিয়ে যান। এই যে খুতবায় আমরা এসেছি, আলেম ওলামাদের সংস্পর্শে নিয়ে যান। বাবা পরিচয় হও, তিনি হলেন শেখ উমর, উনি হচ্ছে আলেম, উনি কোরআন সম্পর্কে মাহের, উনি হাদিস সম্পর্কে মাহের, উনি তাফসীর সম্পর্কে ভালো জানেন, উনি নুসুস ভালো জানেন, উনি আরবি ভাষা ভালো জানেন। বাবা উনি কিন্তু অনেক ভালো মানুষ, সম্মান করো, ভালোবাসো, কাছে যাও, শরীরের বসে যাচ্ছি আছে আলেমদের সম্পর্কে যান। ইমাম হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমা, দুনিয়া পুরোটাই অন্ধকার। যতই দেখেন না কেন চাকচিক্য, দুনিয়া পুরোটাই হচ্ছে অন্ধকার, ইল্লা মাজালিসুল উলামা, আলেমদের মজলিস ছাড়া। আলেমরা যে মজলিস করে, যে কোরআনের কথা বলে, যে হাদিস বলে, সমাজ সংস্কারের কথা বলে, এগুলাই হলো আলো। আদ-দুনিয়া কুল্লুহা যুলমা, দুনিয়া পুরোটাই অন্ধকার। এবং দ্বীন ইসলামকে বেস করে যে জ্ঞান তৈরি হয়, আবার মনে করবেন কলেজ ইউনিভার্সিটিতে আমরা ইংরেজি পড়ছি, রসায়ন পড়ছি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি, এগুলো কি অন্ধকার? অবশ্যই নয়। বই আছে পড়বেন, ইসলাম জ্ঞানকে ইসলামীকরণ। আপনি যে জ্ঞানটাই অর্জন করছেন সেটাকে কিভাবে আপনি ইসলামীকরণ করবেন? হ্যাঁ, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ইলতাকাত হাইসু ওয়াজাদা আলাইহি আরবি প্রবাদ। জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হারানো সম্পদ, যেখান থেকে পাও কুড়িয়ে নাও। জ্ঞান বিজ্ঞান, ইসলাম জ্ঞান বিজ্ঞানের বিরুদ্ধে পশ্চিম কালেও নয়। যত জ্ঞান বিজ্ঞানী আপনি হাজার বছরের ইতিহাস দেখুন, আমাদের খুব তার বিষয় হলো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সন্তানকে নেককারদের সংস্পর্শে বসে সর্বশেষ অনেক গুরুত্বপূর্ণ। আমরা 7 শ্রেণীর মানুষের কথাটা আজকে আর বলতে পারলাম না, লম্বা খুতবা এমনি হয়ে গেছে। কুদওয়াতুল হাসানা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 10 নাম্বার যে আমলটির মাধ্যমে সন্তান মানুষের মতো মানুষ হবে। উপরের ক্রাইটেরিয়া গুলো কোনোভাবে আপনি ফলো করেন নাই, কিন্তু এই ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করেন, তবুও সম্ভাবনা থাকে আপনার পরিবারটা সুখময় হবে, সন্তানাদি ভালো মানুষ হবে। কিভাবে জানেন? নিজেকে ভালো মানুষ হতে হবে। বাসায় বসে আছেন, আপনার ব্যবসায়িক কলিগ, আপনার পার্টি আপনাকে ফোন দিচ্ছে, ভাই কই? ভাই আমি তো চট্টগ্রাম। ওই যে আপনার ছোট শিশুটি বসে আছে, তাকে কিন্তু শিখাইতে হয় না মিথ্যা কথা বলো, সে কিন্তু আপনার কাছ থেকে এমনি আত্মস্থ করে ফেলেছে যে পার্টিকে এইভাবে মিথ্যা বলতে হয়, কৌশল শিখে গেল। হ্যাঁ, আপনি যদি ভালো মানুষ হন, আপনার মোবাইলে যদি পরনারীর ফোন না আসে, আপনার কাছে যদি কোনো নেশাগ্রস্ত লোকের সাথে সংস্পর্শ আপনার সাথে না থাকে, আপনার কাছে যদি সুদী কোনো লেনদেন না থাকে, আপনি যদি সচ্চরিত্রবান হন, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনার ভিতরে যদি এমন আদব আখলাক থাকে, মানুষকে ক্ষমা করে দেওয়া, এগুলো অটোমেটিক আপনার সন্তান আপনার কাছ থেকে পেয়ে যাবে। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সংক্ষেপে আপনাদেরকে এই 10টি ক্রাইটেরিয়া আপনাদেরকে বলে দিচ্ছি, যেই 10টি ক্রাইটেরিয়া আপনারা যদি ফলো করেন, ইনশাআল্লাহ এবং যারা বয়স হয়ে গেছে, সন্তানাদি কথা শুনে না, মানে এখন লিমিট ক্রস করে ফেলেছে, এখন আপনাদের জন্য একমাত্র করণীয় হচ্ছে দোয়া করা। দোয়া ছাড়া আর আপনার কিছু করা
দোয়া করা নসিহত করা এগুলো আপনারা করতে থাকবেন। সর্বপ্রথম যে আমলটির মাধ্যমে আপনার সন্তানাদের মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ, তার সর্বপ্রথম সিস্টেম আপনি ফলো করতে হবে একজন নেককার স্ত্রী আপনাকে তালাশ করা। আর পিতা মাতাকে বলবো আপনার কন্যাকে একজন নেককার পুরুষ এর হাতে পাত্রস্থ করা, যদিও তার ইনকামটা একটু কম হয়। সরকারি চাকরিজীবীর পিছনে ঘুরতে ঘুরতে মেয়েকে কোথায় দিচ্ছেন একটু খবর রাখি, দ্বিতীয়ত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া থাকে। আপনাদের দোয়ার মহিমা আপনাদের সামনে বলবেন, কিভাবে দোয়া করবেন, কোন ভাষায় দোয়া করবেন, কোন দোয়াটা আল্লাহ কবুল করেন। দোয়ার বিষয়ে আমি বলতে গেলে প্রায় হৃদয়ে নিম্ন ভাষায় দোয়া করবেন। একটি ঘটনা আমি সর্বশেষ বলে দিচ্ছি। দোয়ার ভাষা আমি আপনাকে শিরোনামটা বলে শুধু দোয়ার ভাষাটা বলছি। আচ্ছা, কাসরাতুদ দোয়া, বেশি বেশি দোয়া করবেন। তৃতীয়ত আপনার তাহসিনুল আজকার, আপনার জিকির আজকার এর মাধ্যমে একটা বড় তৈরি করে ফেলুন। বেশি বেশি জিকির আজকার করবেন। স্ত্রীর কাছে যাওয়ার সময় সন্তানাদি হয়েছে তাদেরকে দোয়া করে দিবেন। চতুর্থত সুন্দর নাম রাখবেন। পঞ্চমত সুন্দর একটি নাম রাখবেন। পঞ্চমত তাদেরকে গাসুল আকীদা ও তাওহীদ, তাদের ভিতরে আকীদা এবং তাওহীদ মানে বিশ্বাস তাদেরকে ছোটবেলায় তাদের ভিতরে ঢেলে দিবেন। ষষ্ঠত তাদের ভিতরে ইনসাফ করবেন। সপ্তমত তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসতে হবে, সময় দিতে হবে। অষ্টমত তাদেরকে প্রতিনিয়ত নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। 9 নাম্বার তাদেরকে নেককারদের সংস্পর্শে নিয়ে যেতে হবে, নেককার পরিবেশে তাদেরকে রাখতে হবে, নেককারদের সাথে পরিচয় করে দিতে হবে। 10 নাম্বার তাদের সামনে কুদওয়াতুন হাসানা, নিজেদের চরিত্রটাকে ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। আমরা যে বিষয়টি আপনাদেরকে শেষে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে দুয়ার ভাষাটা আপনার কেমন হবে। আমি এই বিষয়টি আমাদের একজন শেখ, আপনারা চিনেন অনেকে, ডক্টর আয়েদ আল কারনি, তিনি একটি খুতবা একদিন বলছেন। আমি আসলে এটার অত ভালো না করি, তবে আমি আপনাদেরকে তার গিবের জন্য বলছি। আগেও দুয়ার কিছু ভাষা বলেছি। দেখুন, দুয়ার ভাষাটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। জানেন ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম হারিয়ে ফেলল। আমার সব কথা ভুলে যান, ভুলে যায় না, জানেন না ইনশাআল্লাহ। এই শেষ কথাটি ভুলে না, কথাটা শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে হারিয়ে ফেলল। হারিয়ে ফেলার পর সন্তানের জন্য, সন্তানকে বিনিয়ামিন এবং ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। সন্তানকে নবী ইয়াকুব এত ভালোবাসতো, এত কান্না করেছে সন্তানের জন্য, এত কান্না করেছে, এত কান্না করেছে, তার চোখের চোখে চলে গেছিল, জানেন তো। তো সন্তানের জন্য পিতা খালি দোয়া করে, ভালোবাসতো। ইয়াকুব এক রাত্রে আল্লাহর কাছে দোয়া করছে, ইসমাঈল মাকবুলাতুন আযীমা, আমার এই কথা শুনে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব, হে রব। ইয়াকুব তার সন্তানের জন্য রবের কাছে দোয়া করছে, ইয়া রব, হে রব, আমার তারহাম দুআফি, তুমি কি দুর্বলকে সাহায্য করবে না? আমার তারহাম শাইবাতি, তুমি কি দুর্বল এই বৃদ্ধকে সাহায্য করবে না? আমার তারহাম কিবারা সিন্নি, এই যে বয়সের ভারে আঁটসাঁট হয়ে গেছি, এই যে নুয়ে গেছি, এই অপদস্থকে তুমি সাহায্য করবে না? আমার তারহাম জিল্লাতি, তুমি কি এই অপমানিতকে সাহায্য করবে না? ভাষাগুলো দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল, হ্যাঁ, ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই খালকি লাউ কানা ইউসুফ মাইয়াতান লাহিতু লাক, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার জালালিয়াতের কসম, ইউসুফ যদি মারাও যেত, ইয়াকুব ইউসুফকে আমার কাছে এমন ভাবে চেয়েছে, ইউসুফ যদি মারাও যেত, আমি আল্লাহ ইউসুফকে আবার জীবিত করে ইয়াকুবের কাছে প্রেরণ করতাম। বলছি তোমার ভাষাটা কি? তোমার ভাষাটা কি? আপনি কোন ভাষায় আরশের মালিকের কাছে দোয়া করেন, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, দোয়া করা শিখুন, দোয়া করা শিখুন, আল্লাহর কাছে চান, তাই মনোভাবকে চান। আর একটু বেদুইন সুন্দরভাবে রবের কাছে চাইবেন, আর আপনি শিক্ষিত হয়ে
আজ পর্যন্ত নিজেকে রবের সামনে নত করতে পারলেন না, বড়ই আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানাকে মানুষের মতো মানুষ করে তাদের মাধ্যমে যেন আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সন্তানাদি তাদেরকে যেন সন্তানাদি দিয়ে তাদের কোলটাকে ভরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের রিজিকের কমতি আছে, রব আপনি আমাদের রিজিকটা বাড়ান। রব আমরা গুনাহগার, এমন জায়গায় দাঁড়িয়েছি যেই জায়গা থেকে আপনি আমাদের দোয়াগুলোকে কবুল করুন। আমি হয়তোবা আবার ভুল করব, আপনি হয়তোবা আবার ক্ষমা করবেন। আমি হয়তোবা হতভাগা আবার ভুল করব, আপনি হয়তো আরশের মালিক আমায় আবার ক্ষমা করে দিবেন। মালিক আমি হয়তোবা মৃত্যু অবধি ভুল করতেই থাকবো, আপনি হয়তোবা মালিক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হে রব আপনি আমাদের পিতা মাতা যাদের চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের যাদের আত্মীয় স্বজন অসুস্থ আছে, আরশের মালিক আপনার কাছে বলছি আপনি আমাদের আত্মীয় স্বজন সহ মসজিদের অনেক মুসল্লি অসুস্থ আছে, আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের ছোট ভাইদের যাদের ইলমের কমতি আছে, জ্ঞানের কমতি আছে, হে রব আপনি তাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। হে রব আপনি আমাদের সন্তানাদিকে আবারও বলছি সন্তানাদিকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আপনি আমাদেরকে রিজিকে এবং জীবনে বারাকাত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাই এই কথা